হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় পুতুল দিদিভাই চলে এসেছে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের বিশেষ কিছু ছেলে বা মেয়েদের বিষয় নিয়ে একটু কথা বলবো। কথাটা হচ্ছে কি এটাই, যেসব স্বামীরা নিজের বউদের প্রতি খেয়াল না রেখে পাশের বাড়ি পরের বউকে বেশি খেয়াল করে, বেশি নজর দেয়, বেশি কেয়ার করে, অনেক দিদিভাইরা তা নিয়ে খুব কষ্ট পাও যে আমার হাজব্যান্ড পরকীয়া করে। একটা কথা সবসময় না মনে রাখবে, যতই পরকীয়া করুক আর যতই যা করুক, দিন শেষে কিন্তু তোমার মানুষটা তোমার কাছেই ফিরে আসবে। তাই বলে তুমি সংসার ছেড়ে যে চলে যাবে, এই কল্পনা, এই ভাবনাটা যদি মাথায় এসে থাকে, সম্পূর্ণ ভুল। এই ভাবনায় থেকে বেরিয়ে যাও। কারণ একটা পাশের বাড়ির অন্যের বইয়ের প্রতি কী ভালোবাসা দেখাবে সে? হাই হ্যালো, কেমন আছো, তুমি কি খেয়েছো জান, তুমি খেয়েছো প্রিয়, এইটুকু ছাড়া আদেশ অন্য কিছু দিতে পারবে না। কি দিতে পারবে? কোনো বাড়ি দিতে পারবে, কোনো গাড়ি দিতে পারবে না, কোনো নাম দিতে পারবে। একটা সম্পর্কে জড়াতে গেলে মিনিমাম তার একটা নামের দরকার হয়, সেই নামটাও তোমার দিতে পারবে না। তো তাহলে তার কিসের ভালোবাসা, কি ভালোবাসা সেটা হলো, সে শুধু জাস্ট টাইম পাস, টাইম শেষ, তার সাথে যে মজা লুটে নিল, দিন শেষে রাতটা কিন্তু বাড়িতেই আসবে। কারণ সে জানে বাড়ির জায়গা অন্য কাউকে দেওয়া যাবে না, বাড়ির বউ বাড়িই থাকবে। সেই অধিকার, সেই নাম, সেই গোত্র, সেই পরিচয়টা একমাত্র কিন্তু বাড়ির বউ পায়, অন্য কেউ পায় না। তো তা নিয়ে চিন্তা ভাবনা করো না, আর চেষ্টা করো। আজকের অন্যের বউয়ের প্রতি তোমার স্বামী যাচ্ছে কেন, কিসের অভাব রেখেছো তুমি, সেটা জানার চেষ্টা করো, সেটা বোঝার চেষ্টা করো। তুমিও চেষ্টা করো তাকে খুশি করার জন্য। সে যেটাতে খুশি হয়, সে যেটা যেমনভাবে চলতে বলে তেমনভাবে চলো। তাহলে আমার মনে হয় না কোনো পুরুষ তার বাড়ির, তার প্রিয় মানুষ ফেলে পরকীয়া মুক্ত হবে। তাকেও তুমি সেম ভালোবাসাটা দাও, ভালোবাসা দিয়ে আঁকড়ে রাখার চেষ্টা করো, দেখবে ঠিক তোমার বাঁধনে বাঁধনে থেকেই যাবে। এটাই হচ্ছে কি বাস্তব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার জোগাড় প্রায় হয়ে এলো। আজকে কী কী রান্না হচ্ছে তোমাদেরকে আমি একটু দেখাবো, শেয়ারও করব। তো চলো, এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে কি পালং শাক আর সর্ষে শাক। পালং শাক আর সর্ষে শাক একসাথে সিদ্ধ করে নিয়েছি দেখো। তো সিদ্ধটা করে নিয়ে দেখো জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর কি বানাবো বলো তো, তোমরা গেস্ট করে বলো, আন্দাজ করতে পারছো কি বানাবো? বানাবো পালং পনির। হ্যাঁ, তোমরা বলতেই পারো তাহলে সর্ষে কেন দিচ্ছ। সর্ষে শাকটা দিলে কি হয়, পালং শাকের তিতকুড়ি ভাবটা কেটে যায়। তাই আমি সর্ষে শাক আর পালং শাক একসঙ্গে পেস্ট করে পালং পনির করব। তো পালংয়ে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ টমেটো দুটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে 5টা মতন পেঁয়াজ কেটে নিয়েছি। একটু পেঁয়াজের ভাগ আর সব কিছুর ভাগে একটু বেশি দিতে হবে, কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে। রসুন দেখেছো এতটা রসুন লাগবে, রসুন কুচি ঠিক এতটাই আদা কুচি লাগবে। আর সবশেষে, এটা তো আমার সময় হবে না, আমি জাস্ট ওপর বানিয়ে রেখে চলে যাব, বৌদিভাই রাতে এটা আবার করবে। তা ওটা যদি আমি করতাম তোমাদের সাথে শেয়ার করতাম। সেটা হচ্ছে গিয়ে পুরো পনিরটা হয়ে যাবে, লাস্টে একটা আলাদা ডাবু হোক, আলাদা চামচে করে হোক, একটু ঘি গরম করে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে ফোড়নে দিয়ে ওটা হালকা গরম করে, মানে জিরেটা যাতে ভাজা ভাজা হয়ে যায় সেই রকমই করে জাস্ট ওপর থেকে একটু ছোক দিয়ে দিতে হবে। পনিরটা বানানোই থাকবে, তার মধ্যেই ওপর থেকে একটু
ঢেলে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু সবশেষে খাওয়ার সময় আর একটা জিনিস অ্যাড করতে হবে। সেটা কি বলো তো? এই যে, এটা কি বলো তো? এটা পনিরের একটা ক্রিম। দেখতেই পাচ্ছ, তোমরা দেখে নাও ভালো করে। বাড়িতে এই ক্রিমটা দিয়ে খাবে তোমরা লাস্টে, সব শেষে। এটা মানে খাওয়ার একটু আগেই দিয়ে খাবে, জাস্ট অসাধারণ। রুটি পরোটার সাথে তো জমে যাবে। আর ছোট থেকে বড়রা পর্যন্ত হাত চেটে চেটে খাবে, এত সুন্দর লাগে। তো এইটা সব শেষে দেবে। তো এটা আমি এখন দেবো না, কারণ আমি পুরোটা বানিয়ে রেখে যাব, আর লাস্টে এটা দিয়ে বৌদি ভাই রাতে খাবে। তো আমি এখন এটা বানাবো। প্রথমে সাদা তেল দেবো, তেল গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরে দেবো, তারপরে শুকনো লঙ্কা একটা দেবো, তারপরে পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, টমেটো দেবো, টমেটো ভাজা ভাজা হয়ে যাবে, আদা কুচি, রসুন কুচি, এগুলোও ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে এই যে শাকটা পেস্ট করে রেখেছি, এইটাই ঢেলে দেবো পেঁয়াজের মধ্যে, ওটাই অ্যাড করব, করে ওটা নেড়ে চিড়ে ভালো করে ওটা নুন হলুদ পড়বে না, নুন আর কাশ্মীরি লঙ্কা, একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করব, করে ওটা নেড়ে চিড়ে ঠিক কী কালারটা আসবে বলো তো? ঠিক মেহেন্দি কালারটা। তোমরা যে মেহেন্দি করে না মেয়েরা, মেহেন্দির যে কালারটা আসে ঠিক ওই কালারটা আসবে। তারপরেই কিন্তু পনিরটা দেব। তো চলো বন্ধুরা, দেরি নয়, অনেকটা লেট হয়ে গেছে। তো আমার প্রায় কাটা সব হয়ে গেছে, এবার চাপাবো, রান্নাটা বসাবো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। আর সবাই খুব খুব ভালো থেকো। আর যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, যেভাবে আমার পাশে থেকে আমার ভালোবাসা দিচ্ছ, এইভাবে থেকো। আমিও তোমাদের সবার পাশে আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। চলে আসবো নেক্সট কোনো ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো।